ভারতের দাদাদেরকে বলতে চাই, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল। ফিলিস্তিনে যাওয়ার জন্য তোদের ভিসা ছিল না, না নিচে দুটো সুপারি ছিল না? ভাই এটা হলো পাকিস্তানের মিসাইল আর এটা হলো বাংলাদেশের মিসাইল। আপনি যে প্রধানমন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী বানান করেন দেখি। প্রধানমন্ত্রী না পার্লামেন্ট, না প্রধানমন্ত্রী বানান করেন, প্রধানমন্ত্রী PUN বাংলায় করেন। বাংলায় হ্যাঁ প্রধান। ভাই কেউ গিয়ে ওর মুখে একটু মুতে দিয়ায়। मैं पाकिस्तान हूँ, मैं जिंदाबाद हूँ। पाकिस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। সে নয় ঠিক আছে, প্যান্টে যেন হিসু করে ফেলিসনি। আমাদের সাথে মাত্র 5 মিনিট যুদ্ধ করার মতন ক্যাপাসিটি আপনাদের নয়। হ্যাঁ, এটা গ্যাসের ওষুধ খান। 5 মিনিট যুদ্ধ আমি পিসিআর কে গ্যাস টিমকে বলবো এটা গ্যাসের ওষুধ দিতে। গ্যাস মাথায় উঠেছে আপনার। ভারতের একজন সাংবাদিক আছে মলম বিক্রেতা নাকি কি বলে, তো ময়ূক তার জন্য রাখছি। এটা কোথায় দিব তা বললাম না, মানে তার জন্য রাখছি। এই মূল্যটা ময়ূক রঞ্জনের জন্য রাখতে হবে না, নিয়ে গিয়ে বাড়িতে রাখ, মা বোনের দেখবি কাজে লেগে গেছে। ভাই ভারত মিসাইল চাচ্ছে পাকিস্তানের উপরে আর ধোঁয়া উঠছে বাংলাদেশের চাচাদের পিছন থেকে। পাকিস্তানের উপরে যত হামলা চলতেছে আমরা মুসলমান পাকিস্তানের পক্ষেই থাকবো, আর আমাদের মুসলমান যত ক্যান্টিন আছে সব মুসলমানের পক্ষেই থাকা উচিত। দুই দেশের যুদ্ধ, আসলে এই যুদ্ধের মধ্যে কোন দেশ এগিয়ে বা কোন দেশ জিতবে আপনি মনে করেন? পাকিস্তান। কেন পাকিস্তানের কথা মনে হলো? মুসলমান রাষ্ট্র, তারপরে সাহসও বেশি, শক্তিও বেশি। আমরা মুসলিম, অবশ্যই আমরা মুসলিম কান্ট্রিকে সাপোর্ট করি। বাংলাদেশের অধিকাংশ মুসলিম পাকিস্তানকে সাপোর্ট করছে, কারণ ওটা মুসলিম রাষ্ট্র। আর আমাদের ভারতের অধিকাংশ মুসলিমরা কাদেরকে সাপোর্ট করছে? থাক আর বললাম না, আশা করি তোমরা নিশ্চয়ই সব বুঝতে পেরেছেন। ভারত পাকিস্তান চলমান যে সংঘাত, সেই সংঘাতে আসলে আপনি কোন দলকে সমর্থন করেন, পাকিস্তান না ভারতকে? আমি পাকিস্তানকে সমর্থন করি। আমি যেহেতু মুসলমান, আমি মুসলমানকে সাপোর্ট করবো, পাকিস্তান। ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ চলছে, বাংলাদেশের চাচাদের পিছন জ্বালা করছে। তাই আজ যাদের পিছন জ্বালা করছে, বাংলাদেশের চাচাদের লুঙ্গি তুলে লুঙ্গির নিচে ইজগাট মাখাবো। তো চলো বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। ভারতের দাদাদেরকে বলতে চাই, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগলে বাংলার মুসলিম জনতা চুপ থাকবে না। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল না। পাকিস্তানে যাইতে বাংলার মুসলিম জনতার ভিসা লাগে। ভাই গাঁজা একটু কম খা, আর নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিস। হয়তো আমরা ফিলিস্তিনে যাইতে পারি নাই, কারণ ফিলিস্তিনে যাওয়ার আমাদের ভিসা ছিল। ফিলিস্তিনে যাওয়ার জন্য তোদের ভিসা ছিল না, না নিচে দুটো সুপারি ছিল না? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের খেলোয়াড়, আমাকে ভুলে যেও না ইন্ডিয়া। একবার নয় দুবার নয়, 10 বার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা রাখে বাংলাদেশ। ডক্টর ইউনুস স্যার বলছে ইন্ডিয়াকে আমি ভয় পাই না, এমন হাজার ইন্ডিয়াকে কেনার ক্ষমতা আমার আছে। আমি মাস্টার মাইন্ডের। আমাদের টিএমসি নেতাদের ব্যাংকে যা টাকা আছে, তোদের বাংলাদেশকে 20 বছর বসিয়ে খাওয়াবে। শুধু এই নয়, একটা লোকের ভাষণ শুনুন। ভাই আমাদের ইন্ডিয়া নাকি যুদ্ধ শুরু হওয়ার আগে ভয়তে পালিয়ে যায়। যারা পাকিস্তানের পক্ষ নিয়েছো তারা শোনো, আমি একজন বাংলাদেশি মুসলমান হিসেবে বলছি, ইন্ডিয়া কখনো যুদ্ধে হারে না। প্রয়োজনে যুদ্ধ শুরু হওয়ার আগে তারা পালিয়ে যায়। ইন্ডিয়া যদি যুদ্ধ শুরু হওয়ার আগে যদি পালিয়ে যেত, 1971 সালে পাকিস্তান তাদের পিছন এইভাবে মেরে দিয়ে লাল করে বেরিয়ে যেত। যুদ্ধ শুরু হওয়ার আগে দেশবাসীদেরকে মকটেল দেওয়া হয়। মকটেলে কিভাবে সাইলেন্স বাজানো হয় সেটা বাংলাদেশের কাছ থেকে শেখা উচিত। বাংলাদেশের টেকনোলজি কতটা উন্নত তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাংলাদেশের একটা মৌলভী সাহেবের একটা পোস্ট দেখুন। ভারত দখল করার এখন সঠিক সময়। 4 দিনে কলকাতা দখল করে বলেছিল, বালছিড়ে আটি বেঁধেছে।
এখন পুরো ভারত দখল করতে চাচ্ছে। বাংলাদেশের একটা মিসাইল থেকে আমরা ভয় থর করে কাঁপছি। ओ भाई रे भाई ओ पैनल में यार घुसाई से মামুন ভাইয়ে লাচাইছে অন্য লোকে তো ডাক। এরাই আবার ভারত দখল করবে। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখুন, এইসব বাংলাদেশের পাগল চোয়াদের জন্য বাড়িতে মা বোন নেই। আমি ভারতের মেয়েকে বিয়ে করে যুদ্ধের প্রতিশোধ নেব বলে দিলাম ভারতবাসীকে। বাহ বাহ বাহ, কি বা তোদের চিন্তা ভাবনা, কি বা তোদের মনুষ্যত্ব। এবার আমাদের ভারতের মেয়েদের রিপ্লাইগুলো একটু শুনে নে। হাফ কাটা থেকে ফুল কেটে দেবো, হিসিও করতে পারবি না। কেন, তোর বোনের কি হলো? তোরা তো নিজের বোনকেই বিয়ে করিস। তোদের মুখে ভারতের মেয়েরা হিসিও করবে না। और अभी तो रुको তো নিজের মা বোনকে বিয়ে করিস। তোরা তোদের আপাদের ব্রা চুরি করা ছাড়া আর কিছু করতে পারবি না। ভারতের মেয়েকে বিয়ে করে যুদ্ধের প্রতিশোধ নিবি বলেছিলিস, আশা করি কমেন্টে রিপ্লাই পেয়ে গেছিস। এবার নিজের ঘরের গুণই খা। ভারত আমাদের প্রকাশ্য শত্রু, তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করতে আমরা যুদ্ধ করব, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, কিন্তু ভারতের গোলামি হয়ে আমরা থাকবো না। আমাদের স্বাধীন দেশ। আরে দিদি, তোমরা নিশ্চয়ই ভুলে গেছো, ভারতের মেয়েরা কোনোদিন বোরখার পিছনে মুখ লুকায়নি। আগে নিজের মুখকে পর্দার পিছন থেকে বার করুন, তারপরে স্বাধীনতা নিয়ে যুদ্ধ করবেন। মাদ্রাসা চাপ কাদেরকে বলে দেখুন। প্রধানমন্ত্রী বানান জানে না, এরা আবার প্রধানমন্ত্রী হতে চায়। আপনি যে প্রধানমন্ত্রী হতে চান, প্রধানমন্ত্রী বানান করেন দেখি। প্রধানমন্ত্রী না পার্লামেন্ট? না, প্রধানমন্ত্রী বানান করেন। প্রধানমন্ত্রী PUN বাংলায় করেন। বাংলায় হ্যাঁ। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। প্রধান আচ্ছা, প্রধানমন্ত্রী ইংরেজিতে কি বলে? প্রধানমন্ত্রী যে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার বানান করেন। প্রাইম মিনিস্টার PRIME। তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ? PIREM প্রাইম MINISTR প্রাইম মিনিস্টার। হলো শিওর? জি MINISTR প্রাইম মিনিস্টার। কেউ গিয়ে ওর মুখে একটু মুতে দে ভাই। বাংলায় আর একবার করেন দেখি, আমরা শুনি। বাংলায় বাংলায় পয়লা প জায়গা দা অন্যান্য প্রধান মন্ত্রী। নিহত হচ্ছে জঙ্গলি আর আহত হচ্ছে বাংলাদেশের লুঙ্গি। এদেরকে আমরা সার্কাসের জোকার বলে মনে করি। এদের কাছে যে টেকনোলজি আছে ওইগুলো নিয়ে যদি বিশ্বের সাথে যুদ্ধ করে তাহলে অনায়াসে বাংলাদেশ জিতে যাবে, ময়দানে না ফেসবুকে। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর তুমি যাচ্ছেন নতুন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে। টাটা, পরে ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে।